হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন রেসিপি থেকে আমি শান্তনী নিয়ে চলে এসেছি আজকে একটা দারুণ চিকেনের রেসিপি। সেটা হচ্ছে চিকেন কোফতা কারি। এই চিকেনের কোফতা কারি রেসিপিটা ভীষণই তাড়াতাড়ি আর খুব ডিলিশিয়াস খেতে হয়। আমি এই রেসিপিটা খেয়ে বানিয়েছি, চলুন দেখি। প্রথমে একটা মিক্সার নিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে আমি বয়েলড চিকেন নিয়ে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে গার্লিক দিয়ে দিয়েছিলাম, মানে রসুন। তারপর আমি এর মধ্যে জিঞ্জার দিয়ে দিয়েছিলাম, মানে আদা, আর সঙ্গে কারি লিভস গোটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে গরম মশলা পাউডার 2 চামচ দিয়ে দিয়েছিলাম। আমি গরম মশলা পাউডারটা এর মধ্যেই আগে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিচ্ছি। এরপর আমি চাট মশলা আর হলুদ আর কুচো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে একটা লঙ্কা। তারপর আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এই পেস্ট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। তারপর একটু নুন অ্যাড করেছিলাম। নুন অ্যাড করার পর আমি ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নিয়েছিলাম। ভালো করে একদম মেখে নিতে হবে। ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। তারপর হাতে একটু তেল দিয়ে আমি একটা একটা করে বল বানিয়ে নিয়েছিলাম। আমার বল বানানো হয়ে গেছে। আমি একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হতেই আমি বলগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এই বলগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম অন্তত 4 থেকে 5 মিনিট। এপিট করে ভেজে নিতে হবে, একটু গোল্ডেন ব্রাউন হতে হবে। আমার 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। আমি একে একে চিকেন বলসগুলো ফ্রাই যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নিলাম। তারপর তেলটা কমিয়ে একদম অল্প তেল দিয়ে তার মধ্যে জিরে দিয়ে দিয়েছিলাম। তারপর গরম মশলা পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপর অনিয়ন পেস্ট দিয়ে দিয়েছিলাম। অনিয়ন পেস্টটা দেওয়ার পর ভালো করে এটাকে কষে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম নুন আর মিষ্টি স্বাদ মতন। যদি কেউ এখানে মিষ্টি না দিতে চান, নাই বা দিতে পারেন। আবার ভালো করে আমি কষে নিচ্ছি। একটু কালারটা চেঞ্জ হয়ে যেতে আমি এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে কষে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম। আমি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। মশলাগুলো গন্ধটা চলে যাওয়া অবধি আমাদের কষিয়ে যেতে হবে। তারপর আমি একটু জল অ্যাড করেছিলাম। এরপর আমি আর একটু জল অ্যাড করেছিলাম। তারপর আমি ফ্রাইড বলগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম। ফ্রেশ ক্রিমটা দিয়ে দেওয়ার পর একটুখানি ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। কালারটাই একদম চেঞ্জ হয়ে গেল গ্রেভিটা। এই ক্রিমটা দেওয়ার পর গ্রেভিটা খুব সুন্দর লাগে খেতে।
এটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে দারুণ মানায়। এরপর আমি এর মধ্যে ওপর থেকে কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। একটা অন্যরকম অপূর্ব স্বাদ এসে যায় কাসুরি মেথি দেওয়ার পর। তারপর একটু ফুটতে শুরু করে দিয়েছিল। তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। যেহেতু বাচ্চা খাবে তাই জন্য আমি কাঁচা লঙ্কা চিড়ে দিইনি। যদি কেউ মনে করেন কাঁচা লঙ্কা চিড়ে দেবেন, দিতে পারেন। আমি তারপরে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি খুলে দেখি একদম আমার ডিলিশিয়াস কোফতা কারি রেডি। চিকেন কোফতা কারি রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।